নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের একটি সংবাদ প্রতিবেদন শেখাবো। সংবাদ প্রতিবেদনের শিরোনাম হচ্ছে বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন। রৌমারীতে বৃক্ষরোপণ উৎসব। পিয়াস 12 রৌমারী, কুড়িগ্রাম, 22 জুলাই 2021। প্রত্যেক সংবাদ প্রতিবেদনের উপরে একটি হেডলাইন বা শিরোনাম থাকে, যেটি তোমরা পত্রিকা খুলতে দেখতে পারবে। প্রতিটি সংবাদ প্রতিবেদনের উপরে একটি শিরোনাম লেখা থাকে। তো এই সংবাদ প্রতিবেদনের শিরোনাম হচ্ছে রৌমারীতে বৃক্ষরোপণ উৎসব। সংবাদ প্রতিবেদনের শুরুতে প্রতিবেদকের নাম, অর্থাৎ যে সংবাদ প্রতিবেদন তৈরি করবে তার নাম লেখা থাকে। এখানে সংবাদ প্রতিবেদকের নাম হচ্ছে পিয়াস 12। তারপরে দিতে হয় ঠিকানা এবং তারপর দিতে হয় তারিখ। এখানে ঠিকানার জায়গায় লেখা হয়েছে রৌমারী, কুড়িগ্রাম। তারিখের জায়গায় লেখা হয়েছে 22 জুলাই 2021। এখন মূল প্রতিবেদন। রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল 21শে জুলাই বুধবার রৌমারী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে রৌমারী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 500 শিক্ষার্থীর প্রত্যেকের মধ্যে একটি ফলদ ও একটি বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এর আগে রৌমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিন। এ সময়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আমিন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্বের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হতে বলেন। প্রতি বছর প্রত্যেক বাড়ির ফাঁকা জায়গায় অন্তত 2টি গাছের চারা রোপণের পরামর্শ দেন। এরপর বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর প্রান্তে 100 মেহগনি, শিশু ও সেগুন গাছের চারা রোপণ করা হয়। এখানে খুব সুন্দর করে একটি সংবাদ প্রতিবেদন দেওয়া হয়েছে। সংবাদ প্রতিবেদনের শুরুতেই কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান পালিত হয়েছিল সেটি বলা হয়েছে। রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে 21শে জুলাই বুধবার কোথায় উদযাপিত হয়েছিল? রৌমারী উচ্চ বিদ্যালয়ে। কি উদযাপিত হয়েছিল? বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়। সেখানে রৌমারী উচ্চ বিদ্যালয় সহ আরও 10টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 500 শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটি করে ফলদ ও একটি করে বনজ চারা বিতরণ করা হয়। এর আগে, অর্থাৎ চারা বিতরণের আগে, রৌমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার নাম হচ্ছে মিজানুর রহমান, তার সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। কে উদ্বোধন করেন? রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিন। এ সময়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রত্যেক উদ্বোধনী অনুষ্ঠানে কিছু না কিছু বক্তব্য দেওয়া হয়। সেই উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আমিন, অর্থাৎ তিনি উপজেলা নির্বাহী অফিসার, তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্বের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হতে বলেন। তিনি বলেন, প্রতি বছর প্রত্যেক বাড়ির ফাঁকা জায়গায় অন্তত 2টি গাছের চারা রোপণের পরামর্শ দেন। তিনি ছাত্রছাত্রীদের বলেন, তোমরা তোমাদের বাড়ির ফাঁকা জায়গায় প্রতি বছর অন্তত 2টি গাছের চারা রোপণ করবে। এরপর বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর প্রান্তে, অর্থাৎ রৌমারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের উত্তর প্রান্তে অনেকগুলো গাছের চারা রোপণ করা হয়। প্রায় 100 মেহগনি গাছ, শিশু গাছ এবং সেগুন গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, সংবাদ প্রতিবেদনটি কেমন লাগলো? সংবাদ প্রতিবেদনটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই সংবাদ প্রতিবেদনটি দেখে তোমাদের একটু হলে উপকার হয়ে থাকে, তাহলে বলবো দয়া করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের নিকট শেয়ার করবে। তোমার বন্ধুদেরকে বলবে যেন তারা ইমরান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।